বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো কর্ম কেন সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না? আজ আমরা এই গল্পের মাধ্যমে তোমাদের দেখাবো কর্ম আসলে কিভাবে কাজ করে, কিভাবে সে নীরবে সব কিছু দেখে যায় আর সঠিক সময় এলে একসাথে পুরো হিসেব বুঝে নেয়। গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবে। বন্ধুরা, একটি ছোট্ট শহরের সমস্ত মানুষের জীবন ছিল খুবই সাধারণ। মানুষ ভোরে উঠে নিজের কাজে বের হতো আর সন্ধ্যা নামলেই বাড়ি ফিরে আসতো। সেই শহরের এক পুরনো পাড়ায় থাকতো রমেশ আর মোহন। বাইরে থেকে দেখলে দুজনের জীবনে খুব বেশি পার্থক্য ছিল না। দুজনেরই দুধের ব্যবসা ছিল, দুজনের কাছেই 5টা করে মহিষ ছিল। প্রতিদিন ভোরে উঠে দুধ নিয়ে বাজারে যেত। পার্থক্য ছিল শুধু একটাই, দুজনের চিন্তা আর নিয়ত আলাদা ছিল। রমেশ ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। কিভাবে সে অন্যের থেকে এগিয়ে যাবে। তার মনে হতো শুধু পরিশ্রম করলে মানুষ এগোয় না, একটু চালাকিও দরকার। এই চিন্তা থেকেই একদিন সে দুধে সামান্য জল মিশিয়ে দিল। সেদিন কোনো ক্রেতা অভিযোগ করল না, কেউ স্বাদের কোনো পার্থক্যও বুঝতে পারল না। বরং দুধ বেশি হলো আর টাকাও আগের থেকে বেশি হাতে এলো। সেই দিনই রমেশের মনে এই ভাবনা বসে গেল, যদি একটু ভুল করে কেউ না ধরে তাতে খারাপ কি? এই চিন্তাই ধীরে ধীরে তার অভ্যাস হয়ে গেল। দিন যেতে লাগলো আর এই ভুল পথে তার বিশ্বাস আরও গভীর হতে থাকলো। সে প্রতিদিন দুধে জল মেশাতো আর প্রতিদিন তার লাভ বাড়তে থাকলো। টাকা আসতো দেখে তার মনে হতো সে খুবই বুদ্ধিমান আর বাকি সবাই বোকা। অনেক সময় মনে মনে হাসতো আর ভাবতো দুনিয়াকে বোকা বানানো কত সহজ। অন্যদিকে মোহনের জীবন ছিল একেবারে আলাদা। সেও সমান পরিশ্রম করত, কিন্তু তার কাছে টাকা সব কিছু ছিল না। সে তার বাবার কাছ থেকে একটা কথা শিখেছিল, রোজগার যদি সৎ হয় কম হলেও মনে শান্তি দেয়। এই কারণে সে কখনো দুধে ভেজাল দিত না। অনেক সময় এমনও হতো তার ক্রেতারা রমেশের কাছে চলে যেত, কারণ সেখানে দুধ সস্তা আর পরিমাণে বেশি পাওয়া যেত। তাতে মোহনের ক্ষতি হতো, তবুও সে নিজের নীতিকে কখনো পিছিয়ে আসেনি। তার বিশ্বাস ছিল সত্যের ফল দেরিতে মেলে, কিন্তু নিশ্চিন্তভাবে মেলে। সময় নিজের গতিতে এগোচ্ছিল। বাইরে থেকে রমেশের কাজ খুব ভালোই মনে হতো। তার কাছে টাকা ছিল, পোশাক আশাকে দেখানো ভাব চলে এসেছিল আর সে নিজেকে অন্যদের থেকে বড় ভাবতে শুরু করেছিল। অন্যদিকে মোহনের জীবন ছিল সাদামাটা, কিন্তু তার মন ছিল শান্ত, কারণ তার ভেতরে কোনো ভয় বা অপরাধ বোধ ছিল না। তারপর এক সকালে সব কিছু বদলে গেল। রমেশ প্রতিদিনের মতো উঠোনে মহিষদের খাবার দিচ্ছিল। তাড়াহুড়োয় সে এক মহিষের খুব কাছে চলে যায়। হঠাৎ মহিষটি তাকে লাথি মেরে ফেলে দেয়। তার কোমরে আঘাত লাগে। রমেশ চিৎকার করে মাটিতে পড়ে যায়। ব্যথা এত তীব্র ছিল যে তার চোখের সামনে অন্ধকার নেমে আসে। পাড়ার লোকেরা দৌড়ে আসে আর কোনোভাবে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে জানায় তার মেরুদণ্ডের একটি হাড় সরে গেছে, দীর্ঘ চিকিৎসা আর বিশ্রামের প্রয়োজন। এই কথা শুনে রমেশ ভেঙে পড়ে। চিকিৎসা শুরু হয় আর সঙ্গে সঙ্গে টাকা খরচও বাড়তে থাকে। ওষুধ, পরীক্ষা, চিকিৎসা সব মিলিয়ে খরচ পাহাড়ের মতো হয়ে যায়। ভেজাল দিয়ে জমানো টাকা বালির মতো হাত থেকে ফসকে যেতে থাকে। কয়েক মাসের মধ্যেই সব সঞ্চয় শেষ। বাধ্য হয়ে তাকে মহিষগুলো বিক্রি করতে হলো। প্রতিটি মহিষের সঙ্গে সঙ্গে তার শক্তি আর আত্মসম্মানও কমতে থাকে। একদিন সে শুয়ে শুয়ে ভাবছিল, যে দুধ দিয়ে সে মানুষকে ঠকিয়েছিল, আজ সেই দুধই তার জীবনে সবচেয়ে বড় বোঝা।
এদিকে মোহনের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে। মানুষ এখন পার্থক্য বুঝতে শুরু করেছে। রমেশের সত্য প্রকাশ পেয়ে গেছে। সবাই বুঝে গেছে কেন দুধ এত সস্তা ছিল। ফলে মোহনের সততারও মূল্য বাড়তে থাকে। মানুষ নিজে থেকেই তার কাছে আসতে শুরু করে। তার কাজ বাড়ে, আয় ভালো হয়, আর কিছুদিন পর সে নতুন মহিষও কিনে ফেলে। একদিন লাঠিতে ভর দিয়ে হাঁটতে হাঁটতে রমেশ মোহনের কাছে দোকানের সামনে আসে। সেখানে ক্রেতাদের ভিড়, আর সবাই বিশ্বাস করে দুধ কিনছে। সেই মুহূর্তে সে সব বুঝে যায়। তার চোখ নেমে আসে। মনে শুধু একটাই কথা ঘুরতে থাকে। সে দুধে জল মিশিয়েছিল, আর বদলে তার ভাগ্য লেখা ছিল শুধু চোখের জল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় জীবনে ভুল রাস্তা অনেক সময় সহজ আর লাভজনক মনে হয়, কিন্তু তার মূল্য খুবই ভয়ঙ্কর। রমেশ ভেবেছিল সে অন্যদের বোকা বানাচ্ছে, কিন্তু আসলে সে নিজেই ভবিষ্যতের বিষ মিশিয়েছিল। কর্ম সঙ্গে সঙ্গে শাস্তি দেয় না, সে সঠিক সময়ের অপেক্ষা করে। আর যখন সময় সে তার অহংকার, টাকা আর সব কিছু কেড়ে নেয়, আর মোহনের সততা যা শুরুতে ধীর ছিল, শেষে সেটাই তার পরিচয় হয়ে দাঁড়ায়। মনে রেখো, আজ শর্টকাটের উপার্জন করা টাকা আগামীকাল বোঝা হয়ে দাঁড়ায়, আর সৎ পথে উপার্জন করা টাকা সঠিক সময়ে ভরসা দেয়। কারণ এই পৃথিবীতে প্রতিটি কর্মের হিসাব আছে। যেমন কর্ম তেমনই তার ফল ভোগ করতে হবে। তাই বন্ধুদের বলছি, আর মোটিভেশনাল টিভি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই অনুপ্রেরণা গল্পটি আপনার বন্ধু বা পরিবারকে অবশ্যই শেয়ার করুন, যার আজকেও মনে হয় অসৎ পথে তাড়াতাড়ি ইনকাম করা পয়সা সঠিক রাস্তা। আমাদের এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য হলো জীবনের সত্যিটা তুলে ধরা। তো গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।